7 মার্চকে কেন্দ্র করেই কিন্তু ধানমন্ডির যে 32 নম্বর বাড়িটি আছে সেই 32 নম্বর বাড়ির যে প্রবেশ পথ সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ অবস্থান নিয়েছে, পাশাপাশি যে ডিএমপির ব্যারিকেড সেটিও কিন্তু স্থাপন করা হয়েছে। এবং দর্শক একটু বলে দিই যে আসলে 5 আগস্টের পর থেকেই কিন্তু বিভিন্ন বিশেষ দিনগুলোতে ধানমন্ডি যে 32 নম্বর বাড়িটি আছে সেই 32 নম্বর বাড়িটিকে কেন্দ্র করেই কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়। পাশাপাশি বিভিন্ন সহিংস ঘটনাও কিন্তু এই 32 নম্বর বাড়িকে কেন্দ্র করে ঘটে এই এলাকায়, সেটিও কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দিনে লক্ষ্য করা গেছে। এবং তার প্রেক্ষিতেই কিন্তু আজকে ধানমন্ডির যে 32 নম্বর বাড়িটির প্রবেশপথ সেটি দুই পাশ থেকেই বন্ধ করা হয়েছে এবং এদিক দিয়ে আসলে যারা নিয়মিত যাতায়াত করে তাদেরকেও আসলে প্রবেশ করতে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে একজন কিন্তু জগিং করতে যাচ্ছিলেন এবং তাকেও কিন্তু পুলিশ ঘুরিয়ে দিয়েছে এবং আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু যাচ্ছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু তাকেও আসলে ফিরিয়ে দিচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে যে 7 মার্চ বঙ্গবন্ধু 1971 সালের 7 মার্চে কিন্তু এই দিনে রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন এবং তারপর থেকেই কিন্তু দিনটিকে বিশেষভাবে পালন করা হয়। এবং 5 আগস্টের পরে যে রাজনৈতিক পট পরিবর্তন, সেই রাজনৈতিক পট পরিবর্তনের পরে বেশ কিছু দিনগুলোতেই কিন্তু আমরা দেখেছি আসলে যে ধানমন্ডি 32 নম্বর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং আজকেও আমরা দেখছি সেটি। এবং যে 32 নম্বর বাড়িটি আছে সেই বাড়িটিতেই কিন্তু শেখ মুজিবুর রহমান তিনি বাস করতেন এবং সেখানেই কিন্তু তাকে হত্যা করা হয় এবং তারপরে সেই বাড়িটিকেও বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছিল। এবং 5 আগস্টের পরে বেশ কয়েকবার বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু খুব বিক্ষুব্ধ হয়ে এই বাড়িটিতে হামলা চালায় এবং অগ্নিসংযোগ সহ ভাঙচুর করে। এরপরে কিন্তু সেই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিয়ন্ত্রণ নেয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে কিন্তু এই যে ধানমন্ডি 32 সেটি কিন্তু উত্তপ্ত হয়েছে, সেই সেই বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আজকে যে 7 মার্চ সেইটিকে কেন্দ্র করে আবারও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি। এবং এছাড়াও পুলিশের বিশেষ টহল টিমও কিন্তু আশেপাশে যে সড়ক এবং গলিপথ রয়েছে সেগুলোতে টহল দিচ্ছে এবং গোয়েন্দা নজরদারিতেও আছে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আজকে যে 7 মার্চের প্রথম প্রহর থেকেই কিন্তু অর্থাৎ যে 12টা থেকেই কিন্তু রাত 12টা থেকেই এখানে নিরাপত্তা জোরদার করা হয় এবং সেটি আমরা আসলে দেখছি। এবং এখান থেকে কোনো সাধারণ মানুষ তারা কিন্তু প্রবেশ করতে পারছেন না ভেতরে। এবং পাশেই কিন্তু অর্থাৎ ধানমন্ডি 32-এর পাশেই কিন্তু আবার একটি লেক রয়েছে, যেই লেকে কিন্তু মানুষ আসলে বিশেষ সময় পার করে, কেউ সকালে যে হাঁটাহাঁটি সেটিও কিন্তু করে থাকেন, কিন্তু আজকে কিন্তু এই পথ দিয়ে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে ঘুরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে ডিএমপির পক্ষ থেকে, সেটিও আমরা দেখেছি। এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার জন্য কিন্তু পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছে। এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ তাদের যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে বিভিন্নভাবে তাদের যে দলের প্রতি শ্রদ্ধা জানাতে তারা আসবেন এবং তাদের যে নেতা শেখ মুজিবুর রহমান তার বাড়িতে শ্রদ্ধা জানাতে ফুল দিতে আসেন বা আসবেন, এমন ঘটনাও কিন্তু ঘটে, যার ফলে কিন্তু এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নেওয়া হয়েছে। এবং আমরা যদি আশেপাশে একটু চিত্র দেখানোর চেষ্টা করি যে আসলে পুলিশ সদস্যরা অপেক্ষা করছেন এবং সড়কের দুটি যে প্রবেশ পথ রয়েছে দুটি প্রবেশ পথেই কিন্তু এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে যে পুরো এলাকাটি একেবারেই জনশূন্য আছে
এবং ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যার ফলেই কিন্তু এমন জনশূন্য হয়ে আছে এলাকাটাই। তো এই ছিল আসলে ধানমন্ডি 32 থেকে যে 7 মার্চ কেন্দ্রিক ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি সেটি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।